আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমাদের চ্যানেলে এবং যারা ভিন্ন ধর্ম থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা। তো আজকে যে বিষয়টি নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আনফিট তামিমকে নিয়ে। আপনারা 23 ওয়ানডে বিশ্বকাপ থেকে বাতিল করে দিয়েছিলেন এবং সাকিব আল হাসান স্টেটমেন্টে টি-স্পোর্টে বলেছিলেন যে আনফিট কোনো প্লেয়ারকে দেশের সাথে নেওয়া যাবে না, সেটা হচ্ছে দেশের সাথে বেইমানি। তো সাকিব আল হাসান তো দেখা যাচ্ছে আনফিট, তো এখন তিনি কীভাবে ছাত্রদের সাথে খেলতেছেন ক্রিকেটে। তো এখন দেখা যাচ্ছে যে তার চোখে সমস্যা। ভারতের সাথেও দেখা গেছে যে আনফিট সাকিব আল হাসান চোখে দেখতেছে না, এই ব্যাটিংয়ে বল খেয়ে খেয়ে রান করতেছে। তো সাকিব আল হাসানের সেই স্টেটমেন্ট আর এখন স্টেটমেন্ট তো তার ফেভারেই দেখা যাইতেছে এখন, যে প্রকৃতি একজনের বিরুদ্ধে বলে প্রকৃতি সেটা আবার ফিরিয়ে দেয়। দেখেন সাকিব আল হাসান যে আপনি বলেছিলেন যে আনফিট তামিম ইকবাল, তাকে এটা সেটা বলে দল থেকে বিশ্বকাপে শেষ মুহূর্তে বাতিল করে দিয়েছে ওয়ানডে বিশ্বকাপে। তাই প্রকৃতির বিচার যে এখন আপনার চোখেই সমস্যা হয়েছে, এখন আপনি তাহলে দেশের সাথে দলে আছেন কেন? তো তো সাকিব আল হাসানের দেখা যাচ্ছে চোখের সমস্যা, চোখের প্রবলেমের জন্য ব্যাটিং করতে পারতেছে না। ব্যাটিং করলে তেমন আশানুরূপ হিট করতে পারতেছে না, ঠিক জোনে গিয়ে বল হিটিং করতে পারছে না, এখানে রান হইতেছে না। তো অপরদিকে লিটন কুমার দাস, নাজমুল হাসান শান্ত, এদের কথা তো আর বলার কি আছে, যে সবাই জনমত দেশের, এমনকি ক্রিকেটার বা কোচ যাকেই বলেন না কেন, যে নাজমুল হাসান শান্ত যিনি একাদশে থাকার যোগ্যই না, দলে থাকারই যোগ্য না, তিনি হয়েছেন ক্যাপ্টেন। তিনি 9 লাখ প্লাস টাকা, 9,10,000 টাকা বেতন পাইতেছে ম্যাচের পর ম্যাচ। তো নাজমুল হাসান শান্ত, এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য হাস্যকর যে ইমরুল কায়েসের মতো ব্যাটসম্যানরা ভালো পারফর্ম করলেও দল থেকে কী কারণে বাদ পড়ে সেটা ইমরুল কায়েসের মতো প্লেয়াররাও জানে না, বিসিবি বোর্ডও জানে না কী কারণে বাদ যায়। অপরদিকে নাজমুল হাসান শান্ত কোনো পারফরমেন্স না করে দলের ক্যাপ্টেন, এটা কীভাবে হয়? এটা হাস্যকর। তো অপরদিকে লিটন কুমার দাস অনেক ম্যাচ ধরে ফর্মে নাই, অত বিশ্বকাপের একটা বড় প্ল্যাটফর্মে অফ ফর্ম ক্রিকেটারকে বিসিবি ধরে নিয়ে গেছে যে তাকে ফর্মে ফেরানোর জন্য। এটা একটা জাতীয় দলের জন্য একটা হাস্যকর অপমানের, দেশপ্রেমের অপমানের, যত টাকা বেতন দিয়া অফ ফর্ম ক্রিকেটকে দলে ধরে রাখা। এমন হক বিজয়, পারভেজ হোসেন ইমন, ইমরুল কায়েস, যারা ফর্ম প্লেয়ার আছে তাদের না নিয়ে অফ ফর্ম ক্রিকেটে ধরে রাখা, বিশেষ করে বিশ্বকাপে, এটা অন্য আর কোনো দেশে এরকম করে না। তো এটা একটা হাস্যকর ব্যাপার। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে নাজমুল হাসান শান্তকে অধিনায়কত্ব দেওয়া বাংলাদেশের ক্রিকেটের জন্য ইতিহাসে কত বড় ভুল, এবং অফ ফর্ম ক্রিকেটার লিটন দাসকে দলে নেওয়া এটাও কত বড় একটা ভুল হয়েছে। আর তামিম ইকবালকে আনফিট বলে সাকিব যে উক্তিটা দিয়েছিল 23 বিশ্বকাপে, তো সেটা এখন প্রকৃতিতে দেখা যাচ্ছে সাকিব আল হাসান তিনি তার চোখের সময়তে ভুগতেছে। তো সাকিবের সেই কথাটা বলা আসলে উচিত ছিল কি ছিল না, এবং এটা প্রকৃতি তাকে ফিরে দিয়েছে। তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আসলে বাংলাদেশ ক্রিকেটের শান্ত, লিটন, এদের দিয়ে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ কি উজ্জ্বল, নাকি ক্রিকেট শেষ বাংলাদেশ? তো নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে মেনি থ্যাঙ্কস, এবং পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি লাইক করে রাখবেন এবং ভিডিওতে লাইক দিয়ে সবার মধ্যে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। বাই বাই, টাকা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।